আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইফুল ইসলাম রিহাব। আজকে আমি এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি এর চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করাবো। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে। 500 গ্রাম ভরের একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাই না? মনে করো এখানে একটা বস্তু আছে, সেটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কত, 9.8 মিটার পার সেকেন্ড। এটা ইউর মান, ঠিক আছে। তাহলে এখান তো আমার v = 0 হয়ে যাবে না, যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছে। এতটুকুই তারা বলছে। এখন কোয়েশ্চেন আমার বলছে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাই না? এখন আমরা একটা সূত্র জানি না, v² = u² - 2gh, বা এটার মতো 0 = u² - 2gh, বা এটা যদি এখানে আসি 2gh প্লাস হয়ে যাবে আর এখানে u² আছে, বা h = u²/2g। ইউর ভ্যালু কত, 9.8 হোল স্কয়ার 2 × 9.8 আসলে তোমার 4.9 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝছো কিনা অঙ্কটা? অনেক ইজি একটা ম্যাথ ছিল, আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। ওকে ফাইন, এখন আমি নেক্সটে চলে যাই। নেক্সট কোশ্চেন আমার কি বলছে বলো তো। নেক্সটটা অনেক একটু বুঝলে ইজি হয়ে যাবে। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে, তাই না? আমার কন্ডিশনটা বলছে ভূমি হতে কত উচ্চতায়। মনে করি ভূমি হতে 2 নম্বর, ভূমি হতে h উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/7। এতটুকু লেখা প্রথমে লিখনি, ঠিক আছে। মনে করে এই উচ্চতা। এখন আমাকে প্রথমে কি করতে হবে বলো তো, বিভব শক্তিটা নির্ণয় করতে হবে। বিভব শক্তিটা আমি কি করি, ইপি দ্বারা কাউন্ট করি, mgh। ঠিক আছে, এইচ তো আমি ধরে নিছি না, এই যে এইচ উচ্চতা, এটা আমি ধরে নিছি। ঠিক আছে, এটা আমি ধরে নিছি। এখন বিভব শক্তি সবসময় নিচ থেকে কাউন্ট করতে হয়। এখন আমার কি করতে হবে, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে তোমার 500 ভাগ 1000 আসবে তোমার 0.5 × 9.8h। ঠিক আছে, এটা যদি ইন্টু 9.8 দ্বারা গুণ দেই আমার আসতেছে 4.9। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার বিভব শক্তি। এন্ড গতি শক্তিটা আমার কত হবে, কে হাফ mv² না, এম এর ভ্যালু কত 0.5, ভি এর ভ্যালু কত, তাই না? v², আমি একটা এখান থেকে একটু সূত্রটা লিখি। হ্যাঁ, v² = u² - 2gh। ইউর ভ্যালু কত আমার এখানে 9.8 হোল স্কয়ার মাইনাস 2 × 9.8h। এখন এটা আমি করি 9.8 হোল স্কয়ার, আমার আসছে কত 96.04 মাইনাস এখানে আসবে 2 × 9.8, এখানে আসবে আমার তোমার 19.6h। ঠিক আছে, এখন কি করব, এই মানটা তো v² এর মান, তাই না? এটা আমি এখান থেকে লিখবো 96.04 মাইনাস 19.6h। ঠিক আছে, এটা হচ্ছে আমি v² এর মান। এর একটু ক্যালকুলেশন আমি করে ফেলি, এতটুকু আগে গুণ দাও, 0.5 আসলে কত 0.5
0.25, ঠিক আছে, 0.25। এখন এটা আমি 96.04 মাইনাস 19.6 আমি একটু এটা গুণ দিব, হ্যাঁ, ইন্টু 96.04 গুণ দিই, আমার আসে কত, 24.01 মাইনাস 0.25 ইন্টু 19.6 4.9H, ঠিক আছে, এতটুকু আসছে আমার। এখন আমাকে কন্ডিশনটা মনে রাখতে হবে। কন্ডিশনটা কি, আমি সাইড দিয়ে একটু লিখে রাখি এখান দিয়ে। ইপি আমার কত, 4.9H, আর এখানে আমার ইকে আসছে তোমার 24.01 মাইনাস 4.9H, ঠিক আছে। এখন আমার এখানে বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে, তাহলে আমি ফার্স্টে বিভব শক্তিটা লিখলাম, তারপর গতিশক্তিটা লিখব, কত হবে 1/7, 1/7, ঠিক আছে। এখন আমার বিভব শক্তি কত বেরিয়েছে বলো তো, 4.9H বেরিয়েছে না, 1/7। আর এখানে গতিশক্তির ইয়াতে কত আছে, আমার গতিশক্তির বেলায় আমার আছে তোমার 24.01 মাইনাস 4.9H, ঠিক আছে। এখন এটার যদি আমি এভাবে গুণ দিই, আসে কত বলো তো, 4.9 ইন্টু 7, 34.3H, ঠিক আছে। এখন আমার এখানে 24.01 মাইনাস 4.9H, এটা প্লাস মাইনাস আছে, প্লাস হয়ে গেলে কত আসবে এখানে, প্লাস 4.9, 39.2H, ঠিক আছে। আর এখানে আমার থাকবে 24.01, বা এখানে আমি লিখি H ইজ ইকুয়াল টু 24.01, আর এখানে 39.2, তাহলে আমার H এর ভ্যালুটা আসে কত, আমার আসছে তোমার 0.6125 এত মিটার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। বলছে কত উচ্চতায়, এত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। এখান দিয়ে তোমরা কত কি লিখবা, প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে বা শর্ত মতে, ঠিক আছে। এই হইতাছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার এই রোমান নাম্বার 1 আর 2 এর অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটা বুঝতে পারছো। এরকম সৃজনশীল কিন্তু বোর্ডে অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে, এই জন্য আমি দেখাই দিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।